শুভ সকাল সবাইকে নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। কাল হয়তো এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম, আজ আবার এখান থেকেই শেষ করেছিলাম, আজ এখান থেকেই শুরু করছি। আমি এখন খেয়ে নিচ্ছি একটুখানি জল মুড়ি। তোদের মানে বাসি খাবার দাবার খেয়েছি সবাই মিলে। যাই হোক, কারো পেটে সহ্য হয়, কারো হয় না। আমার তো অন্য সময় হয়, কিন্তু কালকে হয়তো হয়নি। তো তার জন্য খুব খারাপ অবস্থা, ওষুধ খাচ্ছি, তারপরেও ভীষণ শরীর দুর্বল, মানে ভীষণ দুর্বল। তার মধ্যে দুটো বাচ্চার এমন অবস্থা, মানে কি বলবো, এত শরীর খারাপ দুটো বাচ্চার। তো নিজের দুর্বলতাটাকে ভুলে গিয়ে তারপরে কাজবাজ করছি আর কি। তারপর নিজেকে তো ঠিক থাকতে হবে, পেটে তো খিদে, তার মধ্যে উল্টাপাল্টা জিনিস খেলেই হয়ে গেল। দুধ চা খাইনি, লাল চা খেয়েছি, গলা ব্যথা, কাশি, সবার মানে একই রকম অবস্থা। তো যখন মুড়ি জল নিলাম, খেয়ে দিয়ে আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নিই। দেখো আমাদের এখানে কী যে, এটা কী কিসের ডাকবো, এটা এই যে চিচি চিচি কি ঝিঝি পোকা, এত মানে এই সময়টা, এই বসন্তকালে খুব মানে উৎপাত করে। ভয়েস ওভারে শুধু যারই ভিডিও দেখো না কেন এরকম ঝিঝি পোকার আওয়াজ শুনবে শুধু এই গ্রামে। যাকে আমি খেয়ে দিয়ে ঘরটা মুছে স্নান করে আগে ঠাকুরটা পুজো দিয়ে নিয়ে, আমার প্রচুর কাজ আছে, ব্র্যান্ড শ্যুটগুলো আছে, সেগুলো সেরে নেব সকাল সকাল, না করলে পরে আর হয় না। ছেলে ঘুমাচ্ছে, ওই যে ছোটো ছেলে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। বড় ছেলের পরীক্ষা শেষ, মোবাইল দেখছে, ওষুধ এখন ভাত খাবে, ভাতও বসানো হয়ে গেছে, সিদ্ধ ভাত। চলো খেয়ে নিয়ে যাবে। সেই কবে আয়ুষের বাবা আমাকে বলেছিল যে সর্ষেগুলো এত সুন্দর, এগুলো নিয়ে বাড়িতে নিয়ে রেখো। আমারই সময় হয়ে উঠছিল না, ও তো বাড়িতে থাকেই না, মানে এত কাজে ব্যস্ত, এদিকে যায় সেদিকে যায়, দৌড়াদৌড়ি করতে করতেই দিন চলে যায়। তার মধ্যে বাচ্চাদের শরীর ভালো না, ডাক্তার এখানে নিয়ে যাওয়া, সেখানে লাইন দিয়ে, মানে খুব মানে ওর মানে কি বলবো, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তো আমাকে বলেছিল, কিন্তু কি বলতো, আমার মনেই নেই। আজকে ভাবলাম না, আজকে সর্ষেগুলো নিয়ে রাখি। তো ওই যে ক্ষেতের একদম চারিদিক দিয়ে যে সর্ষে ফেলেছিলাম তোমরা দেখেছিলে, সেই সর্ষেগুলোই কিন্তু বড় হয়েছে। বেশি বেশি না, অল্প একটুখানি। তারপরেও এই সর্ষে নিলেও কি বলতো, সারা বছরের সর্ষে দিয়ে যে তরকারিগুলো হয়, সর্ষে বাটার, সেগুলো কিন্তু আমরা খেতে পারবো। আর দেখো কি অবস্থা, মানে সর্বনাশ হয়ে গেছে। যে এই সর্ষেগুলো তুলে রেখেছিল, সর্ষেগুলো সমস্ত এই ক্ষেতের মধ্যে পড়ে গেছে। মানে এগুলো আরও আগে ঘরে নিয়ে আসতে হতো। তো তা আস্তে আস্তে করে আমি নিয়ে আসলাম। কিছু তো আটকে আছেই, ওগুলো থেকে বার হবে। তো এখানে কিছু নন্দিনীর মাছ ছিঁড়ে রাখলো আর কি। আর সর্ষেগুলো দেখো আমি উঠোনে এনে একটা বস্তা দিয়ে রাখছি, কারণ সর্ষে দানাগুলো পড়ে যাবে। আর এদিকে দেখো কী বা নাচানাচি করছিলাম, মানে আমি নন্দিনীর মাকে বলছিলাম যে সেদিনের রিলসটা দেখেছিস, তরফকার আয়েগি, তো ওই রিলসটা করছিলাম আর কি। ওর সাথে গল্প করে করেই কাজ করছি। একা কাজ করলে কী বলো তো, টাইমটাই পাস হয় না। তো এই যে এবার সর্ষেগুলো আরও কিছু আছে, এগুলো নিয়ে একবারে ঘরে ঢুকবো। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে আসলাম, এবারে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে অনেক কাজ আছে। ওইদিকে আজকে আমি রান্না করছি না, আজকে পিসি রান্না করছে ডাল, তিতা করলা ভাজা, আর পাট শাক আনছো না, পাট শাক। আমরা আবার ও আবার পাট শাকের বীজও এনেছে, পাট শাকের ফেলানোর জন্য, পরে যদি ফেলাই তো দেখাবো তোমাদেরকে। আর নাইটিটা দেখো কি সুন্দর, নাইটিটার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিব, তোমরা নিতে পারবে। দেখো কি সুন্দর, একদম পিওর কটন নাইটিটা, এত আরাম, এত সফট, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর নাইটিটা, ভীষণ সুন্দর, পিওর কটনের ওপর রয়েছে। আর নাইটিটা পরার পর কিন্তু দারুণ লাগছে দেখতে, পরার পর কিন্তু দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর নাইটিটা। তো চলো এবারে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। সকাল সকাল স্নান করে পুজো দিলে অনেকটা কাজে এগিয়ে যায়, আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করে বলেছিল। তো আমার মনে হয় এই যে পুজো দিতে সারাদিন তো এক ফোঁটাও সময় পাই না, কখন স্নান করব, কখন কি করব। তার মধ্যে বিভিন্ন জামা কাপড়ের শ্যুট থাকলে কি হয়, মনে হয় স্নান টান করেই করি। তাই আজকে পুজো টুজো দিয়ে তারপরে কাজ করব। এই জায়গাটার যে কি অবস্থা হয়ে আছে, এই পুরো ঘরটাকে আমাকে মানে সাজাতে হবে ভালো করে। সব মানে প্রত্যেকটা যে ফার্নিচার আছে সবগুলো কোনো কাজের না, মানে এগুলোকে কাজের জন্য ব্যবহার করতে হবে, এমনি পড়ে আছে, যেমন আলনা, শোকেস, মোকেস, দুনিয়ার। তো আমাকে মানে এগুলো গোছাতে হবে। তো জানি না কবে সময় সুযোগ হয়ে ওঠে, দুটো বাচ্চাকে নিয়ে যেইভাবে পড়েছি, মানে বলার ভাষা নেই। তো যাকে ঠাকুরটা মুছে নিলাম, এখন ঘর মুছেছি, মানে ঠাকুরের জায়গাটা মুছবো আর কি। ঠাকুরের জায়গাটা মুছে পরিষ্কার করে পুজোটা দিয়ে দিব। পুজোটা দিয়ে নিলে মনে হয় সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু না, সংসারের দিকে তাকালে, মানে এই ঘর সেই ঘর তাকিয়ে দেখলে দেখবে সব পড়ে আছে। কিন্তু তারপরেও পুজো দিলে মনটা শান্তি লাগে। সবাই সকাল সকাল, মানে আমাদের এই যে শ্বশুরবাড়িতে সবাই সকাল সকাল পুজো দেয়। তো আমারও মনে হয় সকাল সকাল পুজো দিলেই মনে হয় সমস্ত কাজ এগিয়ে যাবে। তার জন্য ভাবলাম, আর গাছে ফুল দেখে তো পুজো দেওয়ার এনার্জিগুলো আরও বেড়ে যায়।
দেখো এবছর কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, মানে চারিদিকে ফুল, যেদিকেই তাকাবো সেদিকেই ফুল ফুটেছে। তারপর একটা হলুদ ফুলের গাছ এনেছিলাম, সেই বাড়ি যখন বানাই নতুন 3 বছর 4 বছর আগে, তখন সেই গাছটা লাগিয়েছি, এখন করি আসলো, মানে এত খুশি লাগছে কি বলবো তোমাদের। দেখো বন্ধুরা, একটা জবা গাছ এখানে লাগানো হয়েছিল ডালিয়া গাছের জন্য, গাছটা একদম মানে ডেকে গেছে, তবে প্রচুর করি এসছে। আর একটা ছোট্ট জবা ফুল ফুটেছে, এটাকে আর তুললাম না, বেশ অনেক ফুল পেয়েছে, ওইদিকে তো আরও আছেই, বেশ সুন্দর ফুলটা। তো যাকগে সমস্ত ফুল কুড়িয়ে নিয়ে এবারে আমি মন দিয়ে পুজোটা দিয়ে নেবো আগে। এদিকে দেখো আমার এই তুলসী পট দেখে যে আমার বাড়িতে ঢোকে না কেন, অনেকেই বলেছিল এটা পুরো কলের পাড়ের মতো লাগে দেখতে। হ্যাঁ, অবশ্য কলের পাড়ের মতো লাগে দেখতে, প্রথমে ভাবিনি, তারপরে যখন লাল কালারটা করে আলপনা দেওয়া হলো, খুব কম খরচের মধ্যে এই তুলসী তলাটা করা হয়েছে, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। একটা জিনিস আমি যেটা বুঝলাম এখন, যে শুধু টাকা পয়সা খরচা করে জিনিস করলাম সেটাও ভালো লাগে, অবশ্যই টাকা পয়সা খরচা করলে জিনিস ভালো লাগে, তবে মাথায় বুদ্ধি থাকলে, যদি হাতে সেরকম একটা টাকা পয়সা না থাকে, যদি মাথায় বুদ্ধি থাকে, তাহলে দেখবে সেই জিনিসটাও কিন্তু ভালো হয়, কম খরচেও জিনিস ভালো হয় আর কি। তো দেখো মানে যে ঢুকে আমার ঘরে, মানে পুরো বাড়িটার মধ্যে সবচেয়ে সৌন্দর্য জিনিস হচ্ছে আমার এই তুলসী পটটা। যারা আমার বাড়িতে এসে দেখবে, আরও যদি ফুল গাছ লাগানো থাকে, তুলসী পটটা দেখতে আরও ভালো লাগবে। যাকে মন দিয়ে পুজো দিয়ে নিলাম। এদিকে আয়ুষ বাবার শরীরটা তো খারাপ, তাই ওকে 12টার মধ্যেই খাবার টাবার খাইয়ে দিচ্ছি আর কি। আর আজকে দেখো ও কিন্তু খেতে বসেছিল ওর বাবার সাথে, ওর না খেয়ে উঠে পড়েছে, ওর যে শরীরটা ভালো না, ও বলছে আমি খাবো না ভাত। আমি খাবি না কেন, আমি খাইয়ে দেবো। ওই ঠাকুর ঘর থেকে চিৎকার করে করে বলছিলাম দাঁড়া আমি আসছি, তুই উঠবি না, কিন্তু ও উঠে হাত ধুয়ে মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইল দেখছে। স্কুল পরীক্ষা শেষ, আর এতদিন একদম পুরো পরীক্ষা চলাকালীন ওকে মোবাইল দেখতে দেয়নি। আর এখন এই যে নাও করতে পারি না, কি করবে সারাদিন, বাইরে গেলেও ধুলো বাড়ি। স্নান টান করে চলে আসলাম ঝুড়ি নিয়ে। মাংস এনেছে, মাংস অল্প করে এনেছে কেন, আয়ুষটা ভালোভাবে ভাত খেতে পারছে না, মাংস ছাড়া একদম খেতেই পারে না। এই সবজি খায় ওই কয়েকদিন হলে ঠিক আছে, যখন একটু বেশি দিন হয়ে যায় তখন আর খায় না, তখন তাই অল্প করে মাংস এনেছে। আজকে অনেক কাজ আছে, আমি জানি না ব্লগে কতটা কি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কোন ব্লগে কোনটা যাবে আমি জানি না, কারণ আজকে ফ্ল্যাট খালি করব, তারপর আজকে আবার যাব টাইলস আনতে। সেদিন দাদার পছন্দ হয়নি বলে টাইলস আর বাথরুমের এগুলো কিন্তু আনা হয়নি। তো আজকে দাদা, আমি আয়ুষের বাবা যাব কোচবিহারে, ওখানে নাকি ভালো পাওয়া যায়, তো একবারে সব লোড করে নিয়ে আসবো। মানে আগে ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটটাকে খালি করব, যেই গাড়িটা নিয়ে যাব সেই গাড়িটা দিয়ে এসে বাড়িতে জিনিসগুলো রাখবো, রেখে আবার যাব কোচবিহারে। তো দেখা যাক কি হয়। আর খুশ থাকবে মায়ের এখানে। তো চলো এবারে আমি কি করি, ঝুড়ি নিয়ে এসেছি, একটু ইউনিক স্টাইলে মাংস বানাবো। আর কোথা দিয়ে যে কে প্রোডাক্ট পাঠায় এত সুন্দর সুন্দর, মানে সব ব্র্যান্ড প্রমোশনের যদিও বা লাগিয়েছি, এত অমায়িক, মানে কী বলবো, আমার বোন এত লিপস্টিক এসছে, এত লিপস্টিক এসছে। আমার বোন যদি এই লিপস্টিকগুলো দেখে না, বলবে কি দে আমাকে দে এটা দে। ওর কিন্তু অনেক, তারপরেও ও আমার জিনিস নিতে খুব পছন্দ করে। যাই হোক, এটাই হচ্ছে ভাই বোনের, মানে বোন থাকলে যা হয়। দেখো লিপস্টিকটা অ্যামেজিং, দারুণ। চলো পালং শাক দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে আজকে মাছ। ফুল আসছে গো, অনেক টমেটো হবে, কাঁচা টমেটো তরকারি খেতে দারুণ লাগে, দারুণ। আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, ডাল দিয়ে কাঁচা টমেটো, এই যে মুসুর ডাল, এখন কাঁচা টমেটো দিলে দারুণ লাগবে ডালে। এই দেখো কাঁচা টমেটোগুলো সাইজে মোটামুটি সবগুলো বড় হয়নি, যেটা বড় হয়েছে আমি ওটাই নিলাম। এই কয়টাই হয়ে যাবে আজকে, খুশ উঠে গেছে গো। চলো এখন কয়টা পালং শাক নিব, অল্প আছে, পালং শাক নেই। জল না পাওয়াতে পালং পাতাগুলো কি হয়েছে, দিলে হতো, কিন্তু এখনো জল দিলে হবে, রাহুল কইল। কেডা আইছে আমার বাড়ি, সাগাই, কত মাস কত বছর পরে আসলো। তো খুশও হাসে, খুশ বড় হয়ে গেল, খুশের দাঁত হয়ে গেল, খুশ হামাগুড়ি কাটা শিখলো, খুশ ধরে দাঁড়ায়, তারপর মা আসলো, তাই না বাবা? আমি এসে আসার পর জিজ্ঞাসা করলাম কতদিনের জন্য, মানে আত্মীয়, বলে আজ যাবো না। চলো এবার টমেটো কাটছি মাংসের জন্য। আজকে মা বাড়িতে ঢুকতে না ঢুকতেই তো একটু আগে আসলো, বাড়িতে ঢুকতে না ঢুকতে আমি বলেছি যে ব্যাগপত্র গুছিয়ে যাও, তুমি যেই টোটোতে এসছো ওই টোটোতেই আবার বাপের বাড়ি চলে যাও। মাঝে মাঝে এত রাগ উঠে কি বলবো তোমাদের, এত ঝড়ঝাপটা যায় আমাদের জীবন দিয়ে, মানে আমাদের সাথে, কিন্তু মা থাকে না। হ্যাঁ, এমন একটা মানে কি বলবো তোমাদের, খুব রাগ উঠে যে দরকারের সময় মাকে পাই না।
তো মাকে বলেছি এসেছে যখন আর থাকতে থাকতে হবে না, তুমি ওই যেই গাড়িতে এসছো ওই গাড়িতে করে আবার বাপের বাড়ি চলে যাও। আর মা তখন হাসছে। তারপর আবার আর কি বাবা চলে যাওয়ার পর শাশুড়ি মায়ের আমার মনে হয় না এখানে ভালো লাগে, মানে কি বলবো, একদমই হয়তো ভালো লাগে না যে ঠিক 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 বললো। মানে যখনই বাপের বাড়ির থেকে, মায়ের বাপের বাড়ির থেকে দিদারা কিন্তু দিয়ে যায়, মাসিরা দিয়ে যায়, সুন্দর করে গাড়ি ভর্তি করে লোকজন এসে মাকে রেখে যায়। মা আবার দুটো দিনও থাকে না, মা চলে যায়। তো এইবার আমি আসতে না আসতে কিন্তু বলে দিয়েছি যে একবারে ব্যাগপত্র আর খুলে লাভ নেই, খাও দাও, ব্যাগপত্র গুছিয়ে আবার চলে। তারপরে মা কি বলছে বলো তো, না না এবারে আর যাবো না, এবার ব্যাগপত্র গুছিয়ে ল্যাপ কাঁথা তোষক সব নিয়ে আমি চলে এসেছি, এবার বাড়িতেই থাকবো। মানে কি বলবো, মাঝে মাঝে এমন রাগ ওঠে যে খুশকে নিয়ে, এই যে যখন মাসি মানে ছিল না, ওই দিদি ছাড়িয়ে দিল কাজ থেকে, তখন যে কি একা লাগতো যে একটা মানুষ পাশে নেই, আমার এত কাজ, মা থাকলেও খুশকে অন্তত কোলে নিলেও আমি সংসারের কাজ সামলে আমি নিজের কাজটা সামলাতাম, তখনও মাকে পাই না, মানে এত খারাপ লাগে কি বলবো। তো যাকে বললো তো থাকবে, দেখা যাক, তোমাদেরকেও দেখাবো কতদিন উনি আমাদের সাথে থাকেন, মানে বাড়িতে থাকেন আর কি। তো মায়ের ঘরে তো মা থাকতেই পারে না, জিনিস দিয়ে জাম করে রেখেছে, তোমরা দেখেছো কত জিনিস কিনে রেখেছে, আমাদের ঘরেই কিন্তু মা থাকে, মানে আমাদের বাড়িতেই থাকে আর কি। তো এখানে যে মাংস এনেছি, মাংসটা এবার রেডি করছি আয়ুষের জন্য, সুন্দর পালং পাতা আর কাঁচা টমেটো দিয়ে আজকে মাংসের রেসিপিটা করব। আর যেহেতু এখনও ফ্ল্যাট থেকে জিনিসগুলো আসেনি, মিক্সার গ্রাইন্ডারও ফ্ল্যাটে, তাই কিন্তু আমি এই যে পাটাতেই বেটে নিচ্ছি, আর বাটাই কিন্তু মশলা ভালো লাগে খেতে। বেশ কয়েকটা দিন থেকেই মন মেজাজ একদমই ভালো থাকে না বলে রান্নাঘরেও খুব একটা আসি না, অল্প স্বল্প আসি, ওই পিসি রান্না করে। এই পিসি আসাতে তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, উনি মানে আমি ঘুম থেকে উঠতেই পিসি চেষ্টা করে বাইরের যেই কাজগুলো হয় সেগুলো সেরে রাখার, আর রান্নাও খুব তাড়াতাড়ি বসিয়ে দেয়, মানে সকালে সবাই ভাত খায় আর কি। আর তোমরা তো এতদিন দেখতে ভাতই খেতাম না, সকালবেলা সময়ই পেতাম না রান্না করতে, এখন কিন্তু সকালেও খায়, দুপুরেও খায়, আবার রাত্রেও খায়। তো যাকে এই জিনিসটা বলতে হয় না রান্নাবান্না। তবে কি বলো তো, এই পিসি হচ্ছে আগে খেতে খামারে বেশি কাজ করতো, ঘরের কাজগুলো একটু কম পারে, যেটা সত্যি সেটাই। যেমন আমরা একটু গুছিয়ে কাজকর্মগুলো করি, এই পিসি গুছিয়ে একটু কমই করে, বাট খুব দায়িত্ব সহকারে কাজ করে, যেটাই করে না কেন ভালো লাগে আমার। আসলে যেই পিসি কাজ করে ওই পিসি নাকি আমাকে পিসি ডাকবে, যেহেতু আমি বয়সে ছোট তাই আমাকে আর পিসি ডাকে না, আমি উল্টো পিসি ডাকি। মানে সম্পর্ক আছে কোনো না কোনো দিক দিয়ে, আমাদের গ্রামেরই তো। আয়ুষের পাপাকে কাকু বলে ডাকে আর কি। তো যাকে বয়স যেহেতু আয়ুষের পাপার ছোট, তাই পিসি করেই ডাকছি আমরা। তো এখানে দেখো সুন্দর কিন্তু পালং শাক দিয়ে টমেটো দিয়ে একটা সবুজ সবুজ চিকেনের ঝোল হয়ে গেল, ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা। নর্মাল যেভাবে চিকেন বানাই আমি কিন্তু সেইভাবেই বানিয়েছি, তবে লঙ্কার গুঁড়ো দিইনি, সবুজ লঙ্কা বেটে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা, আর হচ্ছে নর্মাল যেভাবে মাংস বানাই সেভাবে বানিয়ে শেষে নামানোর আগে আর কি কিছু কাঁচা টমেটো দিয়েছি, আগেও দিয়েছিলাম ফোড়নে, আর নামানোর আগেও কিছু কাঁচা টমেটো দিয়েছি, আর পালং পাতা দিয়ে দিলাম। এত টেস্টি হয়েছে টক মাংসটা, মানে এত টেস্টি হয়েছে কি বলবো। সুন্দর করে কিন্তু মাংসটা আমার হয়ে গেল, একদম নর্মাল সুন্দরভাবে হয়েছে। এবারে চলো ভাত বাড়ি খাই, ভীষণ খিদে পেয়েছে। ভাত খেতে খেতে কিন্তু ওইদিকে দাদা চলে এসেছে, ওই যাবে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা খালি করতে। আমার যাওয়ার কথা ছিল, তারপর ভাবলাম না, এই সময় যদি আমি ওদের সাথে যাই আমার যেই কাজগুলো আছে সেগুলো হবে না, তো তার জন্য আমি থেকে গেলাম। ওরা ফ্ল্যাট ফাঁকা করে আসবে, তারপর আমি ওদের সাথে টাইলস আনতে যাব। দু জায়গায় গিয়ে আমার লাভ নেই, যেহেতু দাদা যাচ্ছে। প্রথমে দাদা যাওয়ার কথা ছিল না ফ্ল্যাটে, দাদা আর কি টাইলস আনতে যেত, তারপর দেখি দাদাও যাচ্ছে, তো বললাম দাদা তুই একটু আনিস ওর সাথে গিয়ে। ওর আয়ুষের ব্যাপার, দাদা ফ্ল্যাটে তো সেরকম আহামরি কিছু নেই, ওই জামা কাপড় বিছানা বাসনপত্র এসবই ছিল, সেরকম কিছু ছিল না। তো তাড়াতাড়ি হয়ে গেছে অবশ্য। আর আগের বার বাপরে বাপ কত যে ফার্নিচার ছিল কি বলবো, আর আগের বার একদম পুরো সবার হালত খারাপ হয়ে গেছিলো। তো এইবার আর সেই সমস্যাটা হবে না। সরি, এখনও দাদা আসেনি, এই যে খাওয়া দাওয়া মানে খেতে থাকবো, অর্ধেক খাওয়া হবে তারপরে আসবে দাদা। মানে ব্লগগুলো বানিয়ে রাখি তো সময়ের কথা ভুলে যাই আর কি। তো এই তো আয়ুষকে দিলাম, মাকে দেবো, তারপরে আয়ুষের পাপা খাবে, তারপরে আমি যখন খেতে বসবো তখন দাদা আসবে, তারপর দাদার জন্য ভাত বেড়ে দেবো। এইদিকে আমার এত খিদে পেয়েছে, ভাত বেড়েও কিন্তু আমি খেতে বসতে পারিনি, কেন বলো তো, খুব কান্নাকাটি করছিল, তাই ওকে খাওয়াচ্ছিলাম। তো ওইদিকে আমি বিছানে নিয়ে ওকে বসেছি। আর এবারে আয়ুষের বাবাকে বললাম তুমি একটু মাংসটা খেয়ে বলো তো কেমন হয়েছে, একদম ইউনিক স্টাইলে মাংস বানিয়েছি। তো ওই যে মাংস নিচ্ছে, আয়ুষকে তো ভাতটা আমি মেখেই দিয়েছি, ও ভাত খাচ্ছে, ওইদিকে মাও খাচ্ছে। মা আবার আজকে মাংস খায়নি, বলে চচ্চড়ি দিয়ে খাবো, চচ্চড়ি বানানো হয়েছিল সকালবেলা, তো মা চচ্চড়ি দিয়েই ভাত খাচ্ছে। তো এখন আয়ুষের বাবাকে বললাম খেয়ে দেখো। হ্যাঁ এলাসিনি, এলাসিনি করে, কোন ব্লগারটা আছে এলাসিনি ব্লগিং করে।
ঘরের মতন তো হয়েছে পুরা। ভিতরে ঘুমাইছেন তো চলে এসেছে আমাদের জিনিসপত্র, এই যে বড় বিছনাটা পাততে হবে। টুল পায়ে দাদা বসে পড়ছে। যেই গাড়িতেই মালপত্রগুলো নিয়ে এসেছিলো সেই গাড়িটা নিয়ে আমরা কোচবিহার যাচ্ছি, কারণ জিনিসপত্র নিয়ে আসতে হবে বলে। সারাদিনের ক্লান্ততা, মানে এখন এই হাওয়াটা আমাকে এত ভালো লাগছে কি বলবো, সারাদিনের ক্লান্ততা পুরো দূর হয়ে গেছে, শরীর এত ক্লান্ত, তারপরেও দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওই যে একটা খুশি তো আছে মনের মধ্যে, তাই না? জীবনে প্রথম বাথরুম করছি। মানুষ একটা বাথরুম, মানে মধ্যবিত্ত পরিবার, বুঝতেই পারছো, একটা মানুষ 2-3 তালাতে যত তালা বানায় তত তালাতে বাথরুম বানায়, আর আমরা একটা বাথরুম করতে হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে আমরা কীরকম মানে ভাবো। যাই হোক, এটাই খুশি। এতগুলো হয়তো জীবনে বাথরুম বানাতে পারবো না, তবে এটাই আমাদের খুশি যে যেই বাথরুমটাই বানাবো না কেন একটু সুন্দর করে মনের মতো করে বানাবো। দাদা গেছে এক্সপিরিয়েন্সের জন্য। প্রথমে ফালাকাটায় টাইলস দেখেছে, পছন্দ হয়েছে, দামেও বনেছে, খুব সুন্দর ছিল। তারপর দাদা ভাবলো মাথাভাঙা বা কোচবিহার হয়তো এর থেকে কম। সেদিন মাথাভাঙাতে চলে গেলাম, মাথাভাঙাতে তো অনেক দাম, তাই মাথাভাঙা থেকে ঘুরে আসলাম, আর পছন্দও হয়নি। তারপর চলে আসলাম কোচবিহারে। এবার কোচবিহারের টাইলসগুলো দেখে সুন্দর ছিল, বাট এত দাম ছিল আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। না নিলে নিতেই পারতাম, কিন্তু আমার মনে হয়, তোমরা তো জানোই আমার জীবনটা কীরকমভাবে চলে, আজকে ভালো তো কালকেই খারাপ, তো সেই জন্য এত টাকা খরচা করলেও হবে না। বাথরুমের পেছনে যদি এত খরচা করি তাহলে পরে আবার ঘরের কাজ বা এই কাজগুলো কীভাবে সারবো। আর আমাদের বাড়ির পরিস্থিতি বর্তমানে কি হয়ে আছে শেয়ার তো করতে পারছি না। যদি কোনো দিন শেয়ার করার মতো মানে সুযোগ হয় অবশ্যই শেয়ার করব, যে এই জমি নিয়ে কত রকম কত কি, এখানে যদি আমরা এত খরচা করি তাহলে মানে মনে হয় না হবে। তো তার জন্য আমাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকমই আছে বলতে পারো। এত সুন্দর সুন্দর টাইলস দেখে টাইলসগুলো আর নিতে পারলাম না। দাদা, আমি আর আয়ুষের বাবা 3 জনে মিলে যেটা বুঝলাম, যে কোচবিহার মাথামাত থেকে ফালাকাটায় যেখানে আমরা দেখেছিলাম যেই দোকানটায়, ওই দোকানে যেমন সুন্দর টাইলস তেমন দামও কম রয়েছে, আর অনেক কিছু ফ্যাসিলিটিও রয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আর কোচবিহার থেকে টাইলস নেব না, একদম ফালাকাটার থেকে নেব। আজকেও আশাটা বেকার হয়েছে। তারপর ভাবলাম না, এসেছি যখন কিছু নিয়ে যাই, তো ওই বেসিন এসব নিয়ে যাব, যা যা বাথরুমের দরকার হয় এগুলোই নিয়ে যাব, টাইলসটা কেনা হয়নি আর কি এখান থেকে। এদিকে আমাদের বাথরুমের ছাদটা যেহেতু একটু নিচে হয়েছে, তাই আমরা কিন্তু হ্যান্ড শাওয়ারই ইউজ করব। তো দেখছি এটা হচ্ছে টেলিফোন শাওয়ার, মানে অনেকটা টেলিফোনের মতো দেখতে। যাকে এবার আমি বেসিন চুজ করছি, আর যা যা নল টল লাগবে, মানে যে কী বলে জল যেটা দিয়ে পড়বে এগুলো লাগবে, এগুলোই দেখছিলাম আর কি। জানি অনেকেই এখন অনেক রকমভাবে কমেন্ট করবে। এই জীবনে অনেক কিছু শিখেছি, একটা সময় অনেক টাকা খরচা করেছি, যত আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে ততই খরচা করেছি, একবারও ভাবিনি। তবে এবার কিন্তু আমাকে ভাবতে হবে, তাই না? এবার আমাকে ভাবতেই হবে, তাই অনেক ভেবে চিন্তে কিন্তু খরচাগুলো করছি আর কি। তো টাইলস এখানে খুব মানে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। তো মানুষ কতগুলো বাথরুম করে, আর আমরা একটা বাথরুম করতে হাঁপায় যাই, সিরিয়াসলি, তাই না? নিচের ফ্লোরে করে, তারপরে মানে গ্রাউন্ড ফ্লোরে করে, ফার্স্ট ফ্লোরে করে, মানে কি বলবো। যাই হোক, আমরা গরিব মানুষ। তো যাই হোক, আমাদের পছন্দ হয়েছিল অনেক কিছুই, টাইলসটা বাদ দিয়ে সবই নিলাম। আবার টাইলসটার জন্য কালকে বেরোতে হবে। চলো, গাড়িটা লোড হচ্ছে, এই গাড়িতে যাব। দেখো, ইনকাম যতই হোক না কেন আমাকে যে সেইটাই খরচা করতে হবে, আমার ইনকামের লেভেল অনুযায়ী আমাকে চলতে হবে, এর কোনো মানে নেই। বিপদ যে কখন চলে আসবে জীবনে কোনো ঠিক নেই, তখন মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, তাই ভবিষ্যতের কথা ভেবে মানে খরচাটা একটু কম করতে হবে আমাদের। মানে হাত পাতা মানে বলছি ধার ঋণের কথা, মানে ধার ঋণ করে ফেলি না আমরা যখন হাতে আমাদের টাকা পয়সা না থাকে, তো সেরকম যাতে করতে না হয় এরকমভাবেই কিন্তু আমাদের চলতে হবে। তো যাকে চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখো, কোচবিহারে এসে কিন্তু কিছুই খাইনি, আমাদের জন্য দোকানটা এতক্ষণ খোলা রেখেছিল, এখন দোকান বন্ধ করে দিচ্ছে। তো চলো, নেক্সট ব্লগে তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি কি না নিয়েছি।